দোকানপাট সব বন্ধ। কি হলো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে তোমরা ভিডিও শুরুতেই দেখলে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, আবার এখানে এসে তিলক কাটছি। তো ভাবছো তো কোথায় যাব, কেন এত সাজুগুজু করেছি? এত সাজুগুজু করিনি যদিও, তাও বল। তো এইদিকে দেখো, এই যে এখানে বৌদিরাও তিলক কেটে নিল, কারণ সবাই মিলে যাব ঠাকুর আনতে। হ্যাঁ জানি দুদিন পরে ব্লগটা আপলোড করছি, কি বলতো শরীরটা একদম ভালো ছিল না। আর এইখানে আমি দেখছিলাম নিজেকে কেমন লাগছিল। তো যাওয়ার আগে আমার বৌদি কি বলছে, বৌদির মুখ থেকে চলো একটু শুনে নেওয়া যাক। বৌদি বলো বলো, কিছু বলো। বলো না, বলো, ভিডিও থাকবে এটা। না না, ভালো লাগছে, বলো। কোথায় যাচ্ছি আমরা এখন বৌদি? মানে কোন জায়গাটা, কোন জায়গা? আমাদেরকে না আগে পূজা করে দিই। হ্যাঁ একটু কাটো, তুই চলে যা। তো ভিডিও হচ্ছে, হাই করে দাও, জিজ্ঞাসা করো সবাইকে কেমন আছো তোমরা সবাই। শোনো না, শোনো না, বলো সবাই কেমন আছো। আমার এটা আমার মেজো বৌদি, এটা আমার বড় বৌদি। আমরা কি রোগা রোগা বৌদি, বৌদি দুটা খুব রোগা। कौन है ये लोग? कहाँ से आते हैं? তো এইদিকে চলছে আনাজ কাটা। তো সবাই মিলে আনাজ কাটছে। ঠাকুর চলে এসছে পালকি করে, আর আমরাও এদিকে টোটোতে উঠে পড়লাম, কারণ আমরাও যাব ঠাকুর আনতে। যেহেতু এখন তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই যাওয়ারও তাড়া আছে, আর অনেকটা দূর রাস্তা যেতে হবে। তাই আমি কোনো রকম টোটোতে বসেছিলাম, কারণ এই টোটোতে অনেকে ছিল। তাই আমি দেখছিলাম কোন টোটো ফাঁকা আছে, সেখানে গিয়ে উঠে পড়বো চট করে। আর এই চক্করে একটা কাণ্ড ঘটে গেছিলো, যেটা আমি তোমাদের সাথে পরের ব্লগে বা অন্য কোনো ব্লগে অবশ্যই শেয়ার করব। কাজগুলো জাস্ট খুলে রাখছিল, ঠাকুরটা মুখ এদিকে ছিল বলে দেখছি। তো মাঝপথে দেখো চেঞ্জ করে নিয়েছি টোটো, অন্য টোটোতে এসে বসলাম। আর এই টোটোতে ছিল বৌদিরা, এই যে বৌদিরা পেছনে বসে আছে, আর ছোটোটাও বসে আছে ওই যে ওইখানে। তো এই যে টোটোটা খুব ফাঁকা ছিল তা কিন্তু নয়, কারণ মাইকে জিনিসপত্র ছিল বলেই বসার জায়গাটা পেয়েছি। সামনে ফাঁকা ছিল, আর এই যে আমি সামনে বসে আছি। তো আর এই টোটোতে ওঠার সময়ই কাণ্ডটা ঘটেছে, একটা জিনিস হারিয়ে ফেলেছি। কী জিনিস, কি করে হারালাম আর কী বৃত্তান্ত, সেটা তোমাদের অন্য ব্লগে শেয়ার করবো, যেটা আমি বললামই। আর এখানে হাসাহাসি হচ্ছিল ভিডিও করা নিয়ে। তো আর আমি সামনে বসছিলাম, আর ওই যে দেখো সামনে অনেকগুলো টোটো আগিয়ে চলেও গেছে, পেছনেও অনেকগুলো টোটো আছে। কোলে উঠলে কি পয়সা দিতে হবে? পয়সা দিতে হবে, কোলে উঠলেই পয়সা দিতে হবে। না না, উঠলে এ পাশে দাঁড়িয়ে দেখলে, এও পাশে দাঁড়িয়ে দেখি। হ্যাঁ বুঝতে পারছি। 21 জন এ সাইড হো, এই তো 21 জন পাশে যাবে, আর যাবে না। 21 জন বাচ্চা যাবে, ধর বাইরে যাবে তাহলে ঠিক আছে। 21 জন আর সব বাচ্চা ওইদিকে দাঁড়াও। 21 জন যাবা যাও, ওই বাচ্চারা যাসনি খালি ওই। আরে গাড়ি আসতেছে, সড়ক চুলের অবস্থা নেই দেখো বৌদি। বাবা বাসে একবার ঝুটকে পড়ে গেল ভিডিও। আরে বাবারে কি ব্যাপার লাগছে। বাবারি বাবারি বাবারি। তো
তো আমরা সবাই নদী পেরিয়ে চলে এসেছি ঠাকুর আনতে। যাদের বাড়িতে ছিল ওনারা নিয়ে এসছেন, ওনাদের কোলে আছে গৌরাঙ্গ, আর আমরা এখান থেকে নিয়ে যাব। তো 21 জনের বেশি চলে এসছে এই নদী পেরিয়ে। বাঁশের পোলটা তোমাদের দেখালাম না, কি ভয় লাগছিল, আর পায়ে না পেরেকগুলো যেন লেগে যাচ্ছিল এই ঠাকুর আনতে আসার সময়। যাওয়ার সময় কিন্তু কিচ্ছু মানে আমার ভাগ্যে গোপালও আসছে তো বড় দেখো তুমি বলো তো, আমি কি করে দেখাও তো লাইনি কিছু নয় কি আমি জানি সব একই রকম না, একই রকম নয়। মুনুর ভাগ মুনুরটা দেখো, আর এই যে কুচি মুখে কাপড়টা একটু এটা একটু মনে ছোট। এটা মুনুরটা আবার মধ্যটা কোথায় কুচি একটু আমি কাপড়টা তো দেখো এইদিকে আমি কোলে নিয়ে গৌরাঙ্গকে বসে আছি টোটোতে। নদী পেরিয়ে অনেকেই গেছিলো, কিন্তু সবাই গৌরাঙ্গকে কোলে নিতে পারেনি, কারণ 21টাই গৌরাঙ্গ ছিল, 21 জনই পাবে, তাই না? তো গৌরাঙ্গ যাদের কোলে যেতে চেয়েছিল তারাই পেয়েছে। ঠাকুর না চাইলে আর কি কিছু হয়? কিছুই হয় না। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর ওইদিকে তো আমার বৌদি কি বললো তোমরা তো শুনলেই। তো সত্যি এতদিন দেখতাম অনেকে নিয়ে যাচ্ছে 21 গৌরাঙ্গ, তোমাদের সাথে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন ভিডিও শেয়ারও করেছিলাম। তো আজকে আমিও নিয়ে যাচ্ছি কোলে করে, খুব ভালো লাগছিল জানো। তো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে একদম অন্ধকার হয়ে এসছে, প্রায় সন্ধে হয়ে এসছে। আর অনেকে পাইনি, এবার বেশি লোক আসছে, বেশি লোক আজকে আসছে না না আমি তো না তো ঠাকুর নিয়ে এবার মজাটাই কথা। সেটাই তাহলে তো এইটুকু সময়ের মধ্যে সব পৌঁছে কিছু বলো তাহলে তো ভিডিও আর ওই যে দেখো এখানে নৌকো তৈরি হচ্ছে। ভিডিওটা করার কথা মনে হলো এখানটা থেকে পেরিয়ে আসার পর তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম। তোমরা জানি না কতটা বুঝতে পারলে বা পারলে না। আর এখানে উলু দিচ্ছিল বৌদিরা, যেহেতু ক্যাশিও চলছিল তাই জন্যই আমি মিউট করে দিলাম, নাহলে অনেক কথা হাসাহাসি হচ্ছিল তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। কি বলো তো, কপিরাইটের তো একটা ভয় আছে, তাই না? তো এখানে সবাই মিলে হাসাহাসি করছি। আর আমাদের ছোটোটাকে দেখো একদম চেপা হয়ে যাচ্ছে মাঝখানে, আর ওর তো ঘুম পেয়ে যাচ্ছে। আর আমরা টোটোতে বসে বসে আলোচনা করছিলাম আমরাই মনে হয় সবার পেছনে। তারপর না দেখলাম এই যে একটা টোটো এখনও পেছনে আছে আমাদের পেছনে, আর অনেকে দেখো বেরিয়ে এসে দেখছে, যেহেতু ঠাকুর যাচ্ছে আমরাও যেমনটা করি। আর এই যে দেখো মন্দিরটা কি সুন্দর আর কি ভালো লাগছিল। ভিডিওতে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব ভালো লাগছিল। আর এই যে এখান থেকে সবাই নেমে হেঁটে হেঁটে যাব, তাই জন্য টোটোগুলো সব দাঁড়িয়ে গেল। এই যে এবার আমাদেরকে নামতে হবে, কারণ এখান থেকেই সবাই হেঁটে হেঁটে ঠাকুর নিয়ে যাবে।
গৌরাঙ্গদের বসানো হচ্ছিল, সবার থেকে নিয়ে নিয়ে কার কোলে কত নম্বর আছে নম্বর দেখে বসানো হচ্ছিল। তো আমার কাছে ছিল 8 নম্বর, জানো তো, তাই জন্য আমি নিয়ে দাঁড়িয়েছিলাম কোলে নিয়ে, আর সবাই এখানে দিয়ে চলে যাচ্ছিলো। তো এখানে খুঁজছিল কার কাছে কত নম্বর আছে, 5 নম্বর 4 নম্বর এইভাবে বসানো হচ্ছিল। তো চলো, এখানে আমি কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। তো আমার যখন সময় আসবে আমি তখন এখানে রাখবো, মানে আমার কাছ থেকে নেবে, নিয়ে এখানে রাখবে। তো আর একটা জিনিস, সেটা আমি এখন শেয়ার করবো না, পরে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিছু মানে ঘটনা ঘটেছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, বাট এই ব্লগে নয়, অন্য কোনো ব্লগে। আর এখানে সবাই তো এতক্ষণ নাচানাচি করছিল, আর এখানে কীর্তন হবে তার এইদিকে দেখো আমার কোল থেকে নিয়েই নিল, আর আমি তারপর প্রণাম করে নিলাম। আর ওইদিকে সবাই চলে গেছিলো নাচানাচি করার জন্য। তারপর এখানে হবে কীর্তন, তার জন্য এখানে অনেকেই বসে আছেন কীর্তন শোনার জন্য। এই যে দেখো সবাই বসে, সে এক সে পেরিয়া যেতে হচ্ছে, পোল পেরিয়া। হ্যাঁ, আর এই যে দেখো জেঠুর বাড়িতে সবাই এসে এখানে গল্প করছিলাম, বৌদিরা ছিল, জেঠিমা, আমার মা। আমি এবার বাড়ি এসেছিলাম, মানে আমার বাড়ি, মানে আমার বাবার বাড়ি এসেছিলাম জামা চেঞ্জ করতে, জামা চেঞ্জ। তো বাড়ি গেছিলাম, ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। এবার আমরা সবাই মিলে যাচ্ছি। এই যে বৌদিরা বেরোচ্ছে, আর ওইদিকে বৌদি ফটিকের ফটিক, ওই যে আমার মা। আর এই যে এখানে আমাদের পুকুর ঘাটে কারা যেন বসে আছে, তার জন্য আমার বৌদি জিজ্ঞাসা করছে কে গো ওখানটায়, কে গো, মানে ওদের বাড়িতে যে পুজো হচ্ছে ওদের বাড়ির অনেকে এখানে বসেছিল, যারা বাজনা বাজাচ্ছিল। তো আর ওই যে দেখো এই পুকুরটা পেরোলেই ওই যে খাওয়া হচ্ছে ওখানে। তো এখানে ফটিকরা ছুটে ছুটে যাচ্ছে, কারণ খাওয়া দেবে বলে, দেওয়ার জন্য। এই দিকে দেখো কি সুন্দরভাবে 21 গৌরাঙ্গ সাজানো আছে, আর ওইদিকে দেখো সবাই বসে গান শুনছিল। আমরাও বসেছিলাম, কিন্তু বেশিটা সময় বসতে পারিনি, কারণ আমাদের বাড়ি আসতে হবে অনেকটা, তাই না? অনেকটা যদিও না, তাও শীতের রাত, ঠান্ডা পড়েছে, তার জন্য এইদিকে খেতে চলে এসেছি। ভাত, ডাল, আলু ভাজা, ঘ্যাঁট আর পটলের ঝোল দিয়ে ভাত খেয়ে তারপরে এই যে দেখো ঘাটের দিকে চলে এলাম হাত ধোয়ার জন্য। মা জল তুলে দিচ্ছিল আর আমি উপরে ছিলাম। মা বলে আমি হাতে করে জল দিচ্ছি, তুই হাতটা ধুয়ে এনে চটাপট করে বাড়ি গিয়ে মুখ ধুবি, আর নামতে হবে না ঠান্ডাতে। তাই জন্য আর এই যে দেখো হাতটা ধুয়ে মুখ না ধুয়েই বাড়ি ফিরছি, আর চারিদিকে দোকান সব বন্ধ হয়ে গেছে, একদম অন্ধকার রাস্তা, ঘুটঘুটি। আর এই যে গাড়ি আসছে, গাড়ির আলো দেখা যাচ্ছে। তো শীতের রাত মানে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? এখন গরমকাল হলে এতটা কিন্তু মানে অন্ধকার লাগতো না, বা এত তাড়াতাড়ি সবাই দোকান বন্ধ করে বাড়ি ফিরতো না, যেহেতু শীতের রাত, তার জন্য। শীতের রাত, শুনশান রাস্তা, শুধু গাড়িগুলো চলে যাচ্ছে হাই রোডে।